শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বহুল প্রচলিত এই প্রবাদ বাক্যটি যেন আবার বাস্তবে প্রতিফলিত হলো কৃষ্ণপুর বিধানসভা এলাকার জনজাতি কল্যাণ দপ্তরের ঋণ বিতরণকে ঘিরে ওঠা বিতর্কে। অভিযোগ, বিগত স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষ্ণপুর বিধানসভা এলাকার জনজাতি পরিবারের জন্য শূকর প্রতিপালনের উদ্দেশ্যে মাথাপিছু 25,000 টাকার ঋণ প্রদান করা হয়, কিন্তু সেই অর্থের একটা বড় অংশ স্থানীয় প্রভাবশালী নেতাদের একাংশের দলীয় তহবিল বা বিভিন্ন অজুহাতে আদায় করেছে বলে অভিযোগ সামনে আসতেই অভিযোগের তীর ছিল রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার ঘনিষ্ঠ কয়েকজন স্থানীয় নেতার দিকে। এই অভিযোগের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ্য আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় অভিযুক্ত শিবির। এরপর রবিবার 29 কৃষ্ণপুর নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দেখা যায় এক বৃদ্ধা ক্যামেরার সামনে দাবি করছেন সাংবাদিকরা নাকি তাকে শিখিয়ে পড়িয়ে বক্তব্য নিয়েছেন এবং প্রকাশিত অভিযোগ সত্য নয়। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের বক্তব্য সম্ভাব্য চাপ ও প্রভাবের আশঙ্কা আগেই উপলব্ধি করে এই একই বৃদ্ধার কাছ থেকে অতিরিক্ত ভিডিও বক্তব্য রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিওতে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, এলাকার নেতাদের চাপে পড়ে আপনি পরে আপনার বক্তব্য বদলে দেবেন না তো? জবাবে ওই বৃদ্ধা ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলেছিলেন, যাই হোক না কেন আমি আমার বক্তব্য থেকে এক চুলও সরে আসব না। কিন্তু পরবর্তীতে ঘটনার প্রভাবে দেখা যায় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। অভিযোগ, এলাকার প্রভাবশালী নেতাদের চাপে পড়ে ওই বৃদ্ধা শেষ পর্যন্ত নিজের আগের বক্তব্য অস্বীকার করতে বাধ্য হন এবং ফলে গোটা ঘটনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ কি সত্য গোপন করার চেষ্টা চলছে? সংবাদ মাধ্যমের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে তারা কোনো তথ্য প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করে না। প্রতিটি অভিযোগ প্রকাশ্যে আনার আগে প্রয়োজনীয় যাচাই বাছাই, তথ্য সংগ্রহ এবং প্রমাণ বিশ্লেষণের পরেই সংবাদ পরিবেশন করা হয়। তাই পরবর্তীতে কারোর বক্তব্য পরিবর্তন করলে মূল অভিযোগের গুরুত্ব বা বিশ্বাসযোগ্যতা কমে যায় না বলে তাদের অভিমত। এখন দেখার বিষয় এই বিস্ফোরক অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হয় কিনা, নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাই শেষ পর্যন্ত জনসমক্ষে আরও বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। 25,000 ঢুকলে আমি 20,000 তুলছি, 10,000 আমার অ্যাকাউন্টে রাখছি। তো 20,000 তুললে আমি 10,000 বাড়িতে আনছি, 10,000 হেরারে দিছি। কারারে যারা পার্টি করে তারাই কইছে যে 10,000 দেওয়ান লাগে ফেয়া। কেডাই এইটাই তো কারারে দিছেন? কারারে দিছি। নাম কোথায় নেই? নাম কারে দিছেন? 10,000 টাকা কারে দিছেন? কারে দিছি নাজমু কাকান না কারে দিছেন? নাম কইতে পারেন না কারে দিছেন? নাম কইতাম এখন তো পার্টি থেকে তারা কইছে দেব, এখন নাম নাম কইতেন না? নাম কইতেন না? নাম এখন পার্টির থেকে তারা আইছে, তারার নাম আমি তারার জানি না। কোন পার্টি থেকে? তারার ওই মন্ডল সন্ডল কেরা এটা কইতে পারি না আমি।